আমরা আলোচনা করব সেট অফ নিয়ে। সেট অফ বা দাবি সমন্বয়। দাবি সমন্বয়। এখন সেট অফটা মনে রাখবেন। প্রথম কথা হচ্ছে সেট অফ মানে হচ্ছে অর্থ প্রাপ্তির মোকদ্দমা। অর্থ প্রাপ্তির মোকদ্দমা এটা গ্রহণযোগ্য হবে। প্রথম কথাটা কি এক লাইনে বুঝলেন, লেখা রাখবেন না। এটা অর্থ বুঝেন, টাকা পয়সার মামলায় কি এই সেট অফটা গ্রহণযোগ্য হবে, অন্য কোনো মামলায় কি হবে না, এই সেট অফটা গ্রহণযোগ্য হবে না। একটা উদাহরণ দিই। আরাফাত সুমনের নামে মোকদ্দমা দায়ের করল। আরাফাত বাদী সুমনের নামে মোকদ্দমা দায়ের করছে, 5 লক্ষ টাকা পাইবে। কয় টাকা? 5 টাকা। এখন সুমন বলতে আছে আরাফাত আমার কাছে 5 লক্ষ টাকা পাইবে, এটা ঠিক আছে, আমি ওর কাছে 4 লক্ষ টাকা পাবো। যখন দেখা যাবে বাদীর দাবি অপেক্ষায় বিবাদীর দাবি কম, তখন সেটা হবে সেট অফ, দাবি সমন্বয়। আরাফাত বলছে কত পাবো? সুমন হয় এগুলো। আরাফাত বলতে আছে সুমনের কাছে কয় লাখ পাইবো? 5 লাখ। এখন সুমন আবার বলতে আছে যে আমি তো আরাফাতের কাছে 5 লাখ টাকা পাবো। কেন? এটা আদালত দাবি সমন্বয় করে দিতে পারে। কিন্তু যদি সুমন বলে আরাফাত আমার কাছে 5 লাখ টাকা পাইবে, ওর কাছে আমি দেব 7 লাখ, তখন কি হবে? এটা কাউন্টার ক্লেম হবে। বুঝছেন? হ্যাঁ, বাদীর দাবি অপেক্ষা বিবাদীর দাবি সিদ্ধান্ত হইল সেটা হলো কাউন্টার ক্লেম। আর যদি বিবাদীর থেকে বাদীর দাবি বেশি থাকে এটা হলো আপনার সেট অফ। যখন বাদীর দাবি অপেক্ষায় বিবাদীর দাবি কম হবে, তখন কি হবে? আদালত এটাকে সমন্বয় করে দেবে। এক কথায় যখন বেশি হয়ে যাবে তখন আদালত পকেট থেকে বইরা টাকা দিব, তখন এটাকে কি করবে? কাউন্টার ক্লেম বাদীর থেকে। এখন কাউন্টার ক্লেমের জন্য এটা কি ওই একই দরখাস্ত হবে নাকি আলাদা আরজি দাখিল করতে হবে? একই দরখাস্ত হবে না। কাউন্টার ক্লেমের জন্য আপনাকে আলাদা আরজি দাখিল করতে হবে। আবার মনে রাখবেন এই সেটআপটা কত প্রকার? সেটআপটা হচ্ছে 2 প্রকার। এটার বিস্তারিত দরকার নাই। লিগ্যাল সেটআপ আর হচ্ছে ইকুইটেবল সেটআপ। এখন লিগ্যাল সেটআপটা কি? লিগ্যাল সেটআপটা হচ্ছে যেটা বাদী অধিকার হিসেবে দাবি করতে পারে। আর ইকুইটেবল সেটআপটা হচ্ছে অধিকার হিসেবে দাবি করা যায় না। লিগ্যাল সেটআপটা কি? যেটা অধিকার হিসেবে দাবি করা যায়। আর ইকুইটেবল সেটআপটা হচ্ছে যেটা অধিকার হিসেবে দাবি করা যায় না। তাহলে বিষয়টা ক্লিয়ার? সেটআপ এখন কি বুঝেন নাই? এমন কোন পার্সন আছে যে ভাই আমি বুঝি নাই, আমার বলেন তো। এখন যদি মুন্নিয়াপুর লেকচার দিতে বলি যে পারবেন, তাই বলুন তো সেটআপ কেমন? এই উদাহরণের মাধ্যমে বলেন, বই বলুন তো। বলেন যে সুমনের কাছে পাইলো আরাফাত 5 লাখ। সুমন বলতেছে তার কাছে রয়েছে দাবি বেশি হলে কাউন্টার ক্লেম। যখন আপনি পড়াতে যাবেন এই বইয়ের ভাষায় পড়াইলে তখন মজা পাইব না। রোবোটিং পড়ার চাইতে যদি আপনি প্র্যাকটিক্যালি আমার মতো উদাহরণ দিয়ে পড়ান, আপনি আঞ্চলিক ভাষায় দেন, তাতে কোনো সমস্যা নেই। তাদের তো মানুষ বুঝতে ভালো, মনে থাকে ভালো। আমি যদি একটা আনকমন ভাষায় আপনাকে বুঝাই, বরিশালের ভাষায়, তাহলে আপনার ওই কথাটা মনে পড়বে যে বরিশালের মধুবা কথাটা কইছিল। কথা বুঝছেন? তাহলে ওইটা আপনার কি বেশি মনে থাকবে।